হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম। আজকে আমাদের আলোচনার টপিকস ইলেকট্রিক পোটেনশিয়াল অর্থাৎ তড়িৎ বিভব, এটা নিয়ে আলোচনা করব। আমরা আগের ভিডিওতে ইতিপূর্বে জেনেছি যে ই ডট ডিএল অর্থাৎ লাইন ইন্টিগ্রাল একটা ক্লোজ লাইন ইন্টিগ্রালের সমান 0, অর্থাৎ তাহলে আমরা বলতে পারি দেন দ্য লাইন ইন্টিগ্রাল ই ফ্রম পয়েন্ট এ টু পয়েন্ট বি ইজ দ্য সেম ফর অল পাথস অ্যান্ড বিকজ, কারণ দ্য লাইন ইন্টিগ্রাল ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ পাথ, কারণ হচ্ছে লাইন ইন্টিগ্রাল পথের উপর নির্ভরশীল নয়। দেন উই ক্যান ডিফাইন এ ফাংশন, তখন আমরা একটা ফাংশনকে ডিফাইন করতে পারি। অর্থাৎ তাহলে আগের ভিডিওর কনসেপ্ট থেকে আমরা এই আইডিয়া পৌঁছাতে পারি। সেটা হচ্ছে কি, পোটেনশিয়াল অর্থাৎ ভি আর, এটা হচ্ছে আমাদের পোটেনশিয়াল সমান ই ডট ডিএল মাইনাস ইন্টিগ্রেশন, অর্থাৎ এটা হচ্ছে আমাদের রেফারেন্স পয়েন্ট ও থেকে আর। এটা হচ্ছে আমাদের ডেফিনেশন থেকে আমরা এটা লিখতে পারলাম। এটা হচ্ছে আমাদের পোটেনশিয়ালের সূত্র। এই সূত্র দ্বারা আমরা কিভাবে ইলেকট্রিক ফিল্ড দেওয়া থাকলে কিভাবে আমরা পোটেনশিয়াল বের করতে পারবো, এই টাইপের ম্যাথ এই ভিডিওর পরেই আমরা আলোচনা করব। এটা আমাদের মুখস্থ রাখতে হবে, অর্থাৎ পোটেনশিয়ালের বের করার সূত্র ফর্মুলা। তাহলে এখন আমরা দেখব হেয়ার ভি ডিপেন্ডস অনলি দ্য পয়েন্ট আর। এই পোটেনশিয়াল আর এর উপর নির্ভরশীল এবং ইট ইজ কল্ড ইলেকট্রিক পোটেনশিয়াল। দ্য পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন টু পয়েন্টস এ অ্যান্ড বি ইজ, অর্থাৎ তাহলে এ অ্যান্ড বি এর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স। তাহলে এই ভি আর এর জায়গায় আমরা ভিবি লিখলাম। এই ভিবির জন্য আমরা এরকম আরেকটা পেলাম, অর্থাৎ জিরো থেকে বি। এটা সবসময় আমাদের মনে রাখতে হবে রেফারেন্স পয়েন্ট থেকে আর, যেমন এখানে রেফারেন্স পয়েন্ট জিরো বা ও থেকে আর, তেমনিভাবে এখানে কি বি, তাহলে 0 থেকে বি ই ডট ডিএল সেম। আবার রেফারেন্স পয়েন্ট অর্থাৎ এখানে ভি এ, তাহলে 0 থেকে এ, এবং এটা যেহেতু মাইনাস আর এই মাইনাসে প্লাস হয়ে গেছে ই ডট ডিএল। তাহলে এতটুকু আমরা বুঝতে পারছি। এবং তারপরের লাইনে করছি কি, এখানে ই ডট ডিএল সেম রাখছে এবং এখানে আমাদের লিমিটটা চেঞ্জ করে দিচ্ছে, যার ফলে আগে একটা মাইনাস আসছে এবং মাইনাস আসার ফলে আমাদের লোয়ার লিমিট এ এবং আপার লিমিট বি, যার ফলে দুটোকে একত্রে লিখতে পারি মাইনাস লিমিট এ থেকে বি ই ডট ডিএল। তাহলে আশা করি এতটুকু বুঝতে পারছেন। এখন এখানে আমরা ভিবি মাইনাস ভি এ অর্থাৎ পোটেনশিয়াল ডিফারেন্স, এটাকে আবার এইভাবে লিখতে পারি। এটাকে লেখা যায় মূলত আমাদের ফান্ডামেন্টাল থিওরিয়াম অফ গ্রাডিয়েন্ট এখান থেকে। এটা আমরা একটু দেখে আসি। এটা হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল থিওরিয়াম অফ গ্রাডিয়েন্ট। এখানে কি বলছে, লিমিট অর্থাৎ এ থেকে বি, অর্থাৎ এই পোর্শন থেকে এই পোর্শনে যদি আমরা গ্রাডিয়েন্ট ডেল ডট টি, অর্থাৎ টি হচ্ছে আমাদের একটি স্কেলার ফাংশন। যখন আমরা ডেল অপারেটর একটা স্কেলার ফাংশনের উপর অপারেট করে তখন আমরা কি বলি, এটাকে গ্রাডিয়েন্ট বলি। এই গ্রাডিয়েন্টের যখন আমরা অর্থাৎ ডিএল ক্ষুদ্র পথ এতটুকুর গ্রাডিয়েন্ট এভাবে ক্ষুদ্র গ্রাডিয়েন্টগুলোকে একত্রে ইন্টিগ্রেশন এ থেকে বি এ পর্যন্ত ইন্টিগ্রেশন করলে সেটা সমান লিখতে পারি, অর্থাৎ ফাংশন বি, অর্থাৎ এই ফাংশনটা বিয়োগ এই ফাংশন অফ বি বিয়োগ ফাংশন অফ এ। তাহলে আমরা লিখতে পারি ফান্ডামেন্টাল থিওরিয়াম অফ গ্রাডিয়েন্ট থেকে এই মানটা যে ভ্যালু পাবো সেই ভ্যালুটা এখানেও তাই পাবো সেম। সেটা কীভাবে পাবো, ফাংশন অফ বি বিয়োগ ফাংশন অফ টি। এটা হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল থিওরিয়াম অফ গ্রাডিয়েন্ট, অর্থাৎ গ্রাডিয়েন্টের বিভিন্ন পোর্শনের গ্রাডিয়েন্টের লাইন ইন্টিগ্রাল করে আমরা যে মান পাবো সেটাকে আমরা যদি ওই ফাংশন বি এবং ফাংশন এ টি অফ এ থেকে বিয়োগ করি তাহলে একই মান পাবো। এটাই মূলত এখানে প্রুভ করছে। জাস্ট এই প্রুফটা কি, এ থিওরিয়াম পার্শিয়াল ডেরিভেটিভের সূত্র ফেলছে, যেহেতু টি হচ্ছে আমাদের কি এক্স ওয়াই জেডের ফাংশন, অর্থাৎ 3টে ভেরিয়েবল, যার ফলে আমরা পার্শিয়াল ডেরিভেটিভ সূত্র ফেলাইছি এবং এই ডেরিভেটিভগুলোকে আলাদা এক জায়গায় লিখছি এবং টোটাল ডেরিভেটিভগুলোকে আলাদা এক জায়গায় লিখছি। এই পার্শিয়াল ডেরিভেটিভকে আমরা ডেল ডট টি লিখতে পারি এবং এটাকে আমরা লিখছি যেহেতু আমাদের এটা কি লাইন এলিমেন্ট ডিএক্স, এক্স হ্যাড ডিওয়াই জেড হ্যাড, এটা লাইন এলিমেন্ট, তাই এটাকে ডিএল লিখছি। এখন যেহেতু এটা সমান একটু লিখছি এখানে দেখাইছে। এখন ডিটি সমান, আমরা ডিটি সমান এই যে ডিটি সমান লিখতে পারি কি ডেল ডট টি ইন্টু ডিএল, এটাই। তাহলে এটাকে আমরা ইন্টিগ্রেশন করলে অর্থাৎ ডেল টি অর্থাৎ গ্রাডিয়েন্ট অফ টি ইন্টু ডেল এল, এই ক্ষুদ্র গ্রাডিয়েন্টগুলোকে আমরা লাইন ইন্টিগ্রাল করলে টোটাল এই এ থেকে বি এর পর্যন্ত যে গ্রাডিয়েন্ট পাই ওটাকে আমরা ডাইরেক্টলি লিখতে পারি টিবি মাইনাস টিএ। এটাই মূলত এই যেখানে। তাহলে এই ভিবি মাইনাস ভি এর জায়গা আমরা এই যে ডেল ডট ভি ইন্টু ডিএল
এটুকু আমরা ফান্ডামেন্টাল থিওরিম অফ গ্রেডিয়েন্ট থেকে এতটুকু লিখছি, এবং এতটুকু সমান আবার তখন আমরা এটুকু লিখতে পারি। যেহেতু এটুকের পরিবর্তে আমরা এতটুকু লিখছি, এখন এটুকু সমান এতটুকু লিখতে পারি, এখানে লিখছি। এখন উভয় পক্ষ থেকে ইন্টিগ্রেশন সাইন এবং ইন্টিগ্রেশন সাইন ডিএল ক্যান্সেল আউট করলে আমরা পাই ই সমান মাইনাস নেগেটিভ গ্রেডিয়েন্ট অফ পোটেনশিয়াল। তাহলে এটাই হচ্ছে আমাদের কি ইলেকট্রিক ফিল্ড এবং পোটেনশিয়াল মধ্যে সম্পর্ক। এটা অনেক গুরুত্বপূর্ণ রিলেশন। অর্থাৎ আমাদের যদি পোটেনশিয়ালের মান দেওয়া থাকে, আমরা কীভাবে ইলেকট্রিক ফিল্ডের মান বের করব এই সূত্র দ্বারা, আর আমাদের যদি ইলেকট্রিক ফিল্ডের মান দেওয়া থাকে তাহলে আমরা পোটেনশিয়াল বের করব এই সূত্র দ্বারা। আশা করি এই সূত্র দুটা সবাই মনে রাখবেন, এই সূত্রটা আর হচ্ছে এই সূত্রটা। ওকে, তাহলে আমরা এই স্লাইডে দেখব পয়সন অ্যান্ড ল্যাপ্লাস ইকুয়েশন। পয়সন ইকুয়েশন, we already know the electric field can be written as the gradient of a scalar potential। অর্থাৎ আমরা এই সূত্রটা অলরেডি জানি যে ইলেকট্রিক ফিল্ডের ডাইভারজেন্স অর্থাৎ ডেল ডট ই ডাইভারজেন্স করলে রো বাই এপসাইলন নট পাই, আর কার্ল করলে 0 পাই। এখন কম্বাইন টু আইডিয়াস, এখানে অর্থাৎ রিটেন অ্যাজ দ্য গ্রেডিয়েন্ট অফ স্কেলার পোটেনশিয়াল, ই সমান আমরা লিখতে পারছি কি নেগেটিভ গ্রেডিয়েন্ট অফ পোটেনশিয়াল, আমরা একটু আগেই জানছি। এখন এখানে আমরা ই এর জায়গায় নেগেটিভ গ্রেডিয়েন্ট পোটেনশিয়াল লিখছি। তাহলে ই এর মান অর্থাৎ ডেল ডট ই, এই ই এর জায়গায় আমরা নেগেটিভ গ্রেডিয়েন্ট অফ পোটেনশিয়াল আর এই ডেল রয়ে গেছে। এখন এটাকে যদি আমরা করি মাল্টিপ্লিকেশন করি, অর্থাৎ ডেল স্কোয়ার আর মাইনাস আগে আসে ইন্টু ভি, তাহলে আমরা এখানে লিখতে পারি অর্থাৎ মাইনাস ডেল স্কোয়ার ভি, এটাই হচ্ছে আমাদের পয়সন ইকুয়েশন। আর মাইনাস ডেল স্কোয়ার ভি সমান আমরা লিখতে পারি কি রো বাই এপসাইলন নট, এটা হচ্ছে আমাদের পয়সন ইকুয়েশন। আর এই পয়সন ইকুয়েশনের এই পোর্শনটুকু যখনই দিস ইজ নন অ্যাজ পয়সন ইকুয়েশন ইন রিজিয়ন, এখন চার্জ যখন আমাদের 0 হয়ে যাবে দেন পয়সন ইকুয়েশন আমাদের হয়ে যাবে কি ল্যাপ্লাস ইকুয়েশন। এই দুটা কনসেপ্ট আমাদের মনে রাখতে হবে। আমরা তৃতীয় অধ্যায়ে এই নিয়ে আরও বেসিক অনেক আলোচনা করব। আপাতত এতটুকু ধারণা নিয়ে এখন আমরা সামারি নিয়ে আলোচনা করব ইলেকট্রোস্ট্যাটিক্সের। এখানে আমরা দেখতে পাচ্ছি রো ভলিউম চার্জ ডেন্সিটি, আর এটা হচ্ছে ভি পোটেনশিয়াল, আর এটা হচ্ছে ই ইলেকট্রিক ফিল্ড। এখন এই তিনটার মধ্যে আমাদের কনভার্সন দেখব। যখন আমাদের ই দেওয়া আসছে তখন আমরা ভি এর মান কীভাবে বের করব, অর্থাৎ এই সূত্রে অ্যাপ্লাই করব, অর্থাৎ ভি সমান মাইনাস ইন্টিগ্রেশন অফ ই ডট ডিএল। আর যখন ভি এর মান দেওয়া আসছে তখন এই সূত্রে অ্যাপ্লাই করব, ই সমান নেগেটিভ গ্রেডিয়েন্ট অফ পোটেনশিয়াল। আবার আমাদের ই এর মান দেওয়া থাকলে আমাদের চার্জ ডেন্সিটির মান বের করতে বললে এই সূত্রগুলো অ্যাপ্লাই করব, অর্থাৎ ই ডট ডিএল সমান রো বাই এপসাইলন নট অথবা ডেল ক্রস ই সমান 0। আর আমাদের রো এর মান দেওয়া থাকলে আমরা ডিরেক্টলি এই সূত্র অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড বের করার এই সূত্র কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশনের এই সূত্র ব্যবহার করব। আবার সেম আমাদের যদি ভি এর মান দেওয়া থাকে তাহলে আমরা পয়সন ইকুয়েশন ইউজ করব, অর্থাৎ ডেল স্কোয়ার ভি সমান মাইনাস রো বাই এপসাইলন নট। আর আমাদের রো এর মান দেওয়া থাকলে আমরা পোটেনশিয়ালের সূত্র ইউজ করব 1/4 এপসাইলন নট রো বাই আর ডেল ডি টাউ। তাহলে এটা হচ্ছে আমাদের সামারি। এটা আমাদের সবসময় মনে রাখতে হবে কিভাবে আমরা পোটেনশিয়াল, চার্জ ডেন্সিটি এবং ইলেকট্রিক ফিল্ডের মান বের করব যে কোনো একটা মান দেওয়া থাকলে। আজকের ভিডিও পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।